আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সলাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো বিচ্ছেদের জাদু কাটার পরীক্ষিত একটি তদবির সম্পর্কে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে শত্রুতাবশত দুজনকে পৃথক করে দেওয়ার জন্য, সংসারকে নষ্ট করে দেওয়ার জন্য যে জাদু করা হয়ে থাকে, সেই জাদুটা আপনারা কিভাবে কেটে দিবেন বা ধ্বংস করে দিবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া বা জাদু করে দিয়ে বিচ্ছেদ করে দেওয়া, সেই বিচ্ছেদের জাদুটাকে আমরা কিভাবে কাটবো, এই জাদুটা কাটার জন্য কি এমন পরীক্ষিত তদবির রয়েছে সে বিষয়ে আমরা আজ আলোচনা করব। আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, এমন যদি হয়ে থাকে তাহলে আপনি চলন্ত নদী অর্থাৎ জোয়ার ভাটার যেই সমস্ত নদী রয়েছে, এই চলন্ত নদী হতে কিছু পানি সংগ্রহ করতে হবে। কিছু পানি সংগ্রহ করে আপনারা প্রথমে যে কাজটি করবেন, ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করে নেবেন বেজোড় সংখ্যায়। তারপরে সূরা ফাতিহা পাঠ করবেন 11 বার। সূরা ফাতিহা 11 বার পাঠ করে ওই পানির মধ্যে দম করবেন। তারপরে 4 কুল অর্থাৎ সূরা কাফিরুন 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পাঠ করে ওই পানির মধ্যে ফুঁক দিবেন। এবং সূরা আবাসা 1 বার পাঠ করে ওই পানির মধ্যে ফুঁক দিবেন। আমি আবারও বলছি, সূরা ফাতিহা 11 বার পাঠ করে 11টি ফুঁ দিবেন। তারপরে সূরা কাফিরুন 3 বার পাঠ করে 3টি ফুঁ দিবেন। সূরা ইখলাস 3 বার পাঠ করে 3টি ফুঁ দিবেন। সূরা ফালাক 3 বার পাঠ করে 3টি ফুঁ দিবেন। সূরা নাস 3 বার পাঠ করে 3 বার ফুঁ দিবেন। সূরা আবাসা 1 বার পাঠ করে 1টি ফুঁক দিবেন। তাহলে আপনার এই পানিটি প্রস্তুত হয়ে গেল। পাশাপাশি আরেকটি কাজ করতে হবে আপনাকে, যেটাকে আমরা কুল গাছ বলে থাকি, আবার কেউ বড়ি গাছও বলে থাকি আমরা। এই বড়ি গাছের পাতা নেবেন। 1 থেকে 7টি পাতা নিতে পারেন। 1টি পাতা অথবা 3টি পাতা অথবা 7টি পাতা নেওয়ার পরেই আপনারা এই পাতাটাকে ভালো করে পিষে এটাকে শিলপাটায় বেটে বা যে কোনো প্রকারের হোক, অর্থাৎ এটাকে এমনভাবে পেস্ট বানিয়ে নিয়ে ওই পানির সাথে মিক্স করে দিবেন। ওই পানিটার সাথে মিক্স করে দিয়ে আপনাকে যে কাজ করতে হবে, এই পানিটা যাদের জন্য এই বিচ্ছেদের জাদু করা হয়েছে, যাদের মধ্যে এই সমস্যাটা রয়েছে, তারা এই পানিটা পান করবেন। পাশাপাশি এই পানি দ্বারা গোসল করবেন। পাশাপাশি আরও একটা কাজ করবেন, আপনারা হাতের মধ্যে যেভাবে আমরা তেল শরীরে মালিশ করি, হাতের মধ্যে তেল নিয়ে যেভাবে মাসাহ করে দিই পুরো শরীরের মধ্যে, ঠিক এইভাবে আপনারা হাতের তালুতে পানি নিয়ে সারাটা শরীর মাসাহ করে দিবেন। এইভাবে কয়েকদিন যদি করা যায়, বিশেষ করে 3 থেকে 7 দিন পর্যন্ত যদি এই আমলটি করা যায় বা এই তদবিরটি প্রয়োগ করা যায়, তাহলে আশা করা যায় এই বিচ্ছেদের জাদুটা ধ্বংস হয়ে যাবে। আপনি যখন প্রথমবার এই তদবিরটি প্রয়োগ করবেন, তাৎক্ষণিকভাবেই এই ধ্বংস হয়ে যাবে এই জাদু যত তেজস্ক্রিয়তায় থাকুক না কেন, প্রথমবার আপনি এই পানিটা ব্যবহার করার পরেই আপনার জাদুটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। তথাপিও এই জাদুর যে একটা তেজস্ক্রিয়তা থেকে যায়, ওটা ধ্বংস করার জন্য আপনারা 3 থেকে 7 দিন পর্যন্ত এই তদবিরটি প্রয়োগ করতে পারেন। তো এই বিষয়ে আমার একজন ফলোয়ার
বিচ্ছেদের জাদুর জন্য বেশ কয়েকবার উনি রিকোয়েস্ট করেছেন। ওনার এই রিকোয়েস্টের প্রেক্ষিতেই আজকের এই ভিডিওটি আমার তৈরি করা। তো যাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে বর্তমানে এমন কিছু মানুষ রয়েছে যারা একে অপরের ভালো দেখতে চায় না বা ভালো দেখতে পারে না। বিশেষ করে প্রত্যেকটা সংসারের মধ্যেই এমন সমস্যাটা রয়েছে। দেখা যায় যে হ্যাঁ, শাশুড়ি, ননদ এদের সাথে যখন বনিবনা না হয়, দেখা যায় বউয়ের জন্য যাতে পৃথক হয়ে যায়, বউটা যাতে চলে যায়, দুজনের মধ্যে যাতে বিচ্ছেদ ঘটে যায়, এমনটি করে থাকি। এটা অধিকাংশই জায়গার মধ্যেই এই বিষয়টি পরিলক্ষিত হয় বর্তমান সময়ে। তো আর কিছু তান্ত্রিক রয়েছেন যারা অল্প কিছু টাকার বিনিময়ে একটা সংসারকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা এই পদ্ধতিটা অবলম্বন করে থাকেন। তো এই জাদুটা বিশেষ করে বর্তমান সময়ে এমন একটা ফেতনার যুগ চালু হয়েছে। এই সময়টার মধ্যে তান্ত্রিকেরা তারা অদৃশ্য শক্তিকে ব্যবহার করে থাকে, যেটাকে জিন বলা হয়ে থাকে। অর্থাৎ জিন এই জিনিসটা হচ্ছে অদৃশ্য কিছু শয়তানি খন্নাস ইবলিশ শয়তান জিন রয়েছে, তাদের কাজই হলো মানুষের ক্ষতি করা। তো ওই তান্ত্রিকদের সাথে ওই জিনদের একটা চুক্তি থাকে, একটা কন্ট্রাক্ট থাকে। তারা কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করে থাকে। চালানের মাধ্যমে তারা প্রেরণ করে থাকে। চালানের মাধ্যমে জিনকেও প্রেরণ করতে পারে, চালানের মাধ্যমে জাদুকেও প্রেরণ করতে পারে। তো তারা একটা চুক্তিবদ্ধের মধ্যে থাকে, ওই চুক্তিবদ্ধের মধ্য দিয়ে তারা এই মানুষের ক্ষতিগুলো করে থাকে। কিন্তু টাকাটা বেশি বড় নয়, অল্প কিছু টাকার জন্য তারা একটা মানুষকে জীবন ধ্বংস করে দেয়। তারা মানুষের জীবনটাকে জাহান্নামে পরিণত করে দেয়। তো যাই হোক, আমরা আলোচনা দীর্ঘায়িত না করি। আমাদের আজকের মূল আলোচনার বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাদের মধ্যে এই সমস্যা রয়েছে, যে সমস্ত স্বামী স্ত্রীদের মধ্যে এই বিচ্ছেদের জাদু রয়েছে, এই জাদুটা অত্যন্ত একটা শক্তিশালী পরীক্ষিত একটা তদ্বির। আপনারা এই জাদুটাকে কেটে ধ্বংস করে দিতে পারবেন, তাৎক্ষণিকভাবে এটা ধ্বংস হয়ে যাবে। আমি আবারও যদি আপনাদেরকে স্মরণ করে দেই, আপনারা নদীর স্রোতের পানি নেবেন, স্রোতওয়ালা নদী থেকে আপনারা পানি সংগ্রহ করবেন। পানি সংগ্রহ করার পরে সূরা ফাতিহা 10 বার পাঠ করে ফু দিবেন। তারপরে 4 কুল অর্থাৎ সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পাঠ করে পানির মধ্যে ফুঁক দিবেন। শেষে আপনারা সূরা আবাসা একবার পাঠ করে ওই পানির মধ্যে ফুঁক দিয়ে এটার মধ্যে 1 থেকে 7টি বড়ি পাতা পিষে মিশ্রণ করে নেবেন। তারপর ওই পানিটার দ্বারা আপনারা গোসল করবেন, খাবেন এবং সারা শরীরও মাসহ করবেন। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।